হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র বা রায় মার্টিন প্রশ্নবিচিত্রের প্রথম সেটটি আলোচনা করব। দেখো এখানে দেখো ক্রমিক নম্বর, এটা প্রশ্ন বিভাজন দেখো কোন চ্যাপ্টার থেকে আসবে। দেখো যৌবনিক প্রক্রিয়া থেকে তোমাদের এবারে আসবে। দেখো এখানে তোমাদের বহুভিত্তিক প্রশ্ন আসবে, যেগুলির মান 1 করে। তারপর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মান 1 করে 10 নাম্বার। এটা আছে সংক্ষিপ্ত 2 মানের, 5টি আসবে, 5 দুগুণে 10। আর দীর্ঘ উত্তর ভিত্তিক হবে 3টি কোশ্চেন করতে হবে তোমাদের, 3 5 15 নাম্বার। টোটাল তোমাদের 40 নাম্বার পরীক্ষা এবারে সেকেন্ড ইউনিট টেস্টে হবে। তো দেখো প্রথম স্কুল থেকে শুরু করছি। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। স্কুল নাম্বার 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো মানুষের ছেদক দাঁতের সংখ্যা কয়টি? এটা হবে 4টি, অপশন বি। মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেটটি হলো কি? এটা হবে সেলুলোজ। এবি রক্ত গ্রুপে এটার উত্তর হবে অপশন ডি এ বি। অ্যান্টি থাকলে প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। এরপরে তো জানি মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটা হবে যকৃত, অপশন সি যকৃত। যে বিশেষ সংযোজিক কলা রিজার্ভ প্রেমাকার বলা হয় সেটা হলে কি? এভেনোড, অপশন ডি। এরপরে দেখো বিভাগ খতে একটি ভাইকে উত্তর দাও। দেখো সাইনোভ্যালিয়া স্তরের একটি কাজ লেখো। এটা অস্থিসন্ধিতে উপস্থিত হয়ে অস্থিসন্ধিগুলি সংঘর্ষজনিত ক্ষয় থেকে রক্ষা করে। বৃদ্ধি শব্দটি বেছে নিয়ে দেখো, এটা হবে কুইনাইন। একটি প্রাকৃতিক ও কৃত্রিম তঞ্চরোধক পদার্থের নাম হলো, দেখো এটা হবে হেপারিন, এটা সোডিয়াম সাইট্রাইট। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। লালারসের ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে? লাইসোজাইম। এটা কি? লাইসোজাইম। মানুষের একটি শ্বাস পেশির নাম হলো মধ্যচ্ছদা। সাদা সংশ্লেষে উৎপাদন জৈব যৌগটি হলো পিজিএ। সত্য মিথ্যা, প্রথমটি দেখো, প্রথমেরটি হবে সত্য, দ্বিতীয়টি হবে সত্য, তৃতীয়টি মিথ্যা। এরপর দেখো স্তম্ভ মিলাও। একটি অপশন সি হবে। দেখো ক্রেবস চক্র হবে অপশন ডি। টিসিএ চক্র। পরজীবী উদ্ভিদ হবে, এটা অপশন ই হবে। স্বর্ণলতা। কোহল সন্ধান হবে, এটা অপশন এ, ইথাইল অ্যালকোহল। এরপর দেখো বিভাগ গতে কি কি দেওয়া আছে। দেখো প্রাণীদেহের রচনার প্রয়োজনীয়তা লেখো। প্রাণীদেহের রচনার প্রয়োজনীয়তা কি তা লেখো। দেখো এখান থেকে লিখবে জীবদেহের রচনার গুরুত্ব। তারপর দেখো প্রশ্ন কি দেওয়া আছে। সন্ধান প্রক্রিয়া দুটি অর্থনৈতিক গুরুত্ব। দেখো উপরে লেখা আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহার করা হয়, আর নতুন পণ্য ও ব্যবহারের সুযোগ, নতুন পণ্য ব্যবহারের সুযোগ। তারপর দেখো কি দেওয়া আছে, রেসারপিনের উৎস একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। দেখো রেসারপিনের উৎস ব্যবহার দেখো, এটা রেসারপিন উৎস হচ্ছে সর্পগন্ধা গাছের মূল। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হিসেবে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটি যথার্থতা বিচার করে। দেখো এটা কিন্তু বিবিআই কোশ্চেন বটে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত 3 নম্বর পয়েন্ট পর্যন্ত লিখবে, এখানে শেষ করবে। এরপর দেখো কি আছে 5-এ, বিভিন্ন শ্বেত রক্ত কণিকার কাজগুলি উল্লেখ করো। তো শ্বেত রক্ত কণিকার কাজ কি তা দেখো। দেখো এখানে দেওয়া আছে শ্বেত রক্ত কণিকার কাজ 1 2 3, অনেকগুলো কাজ আছে। দেখো এই কাজগুলো লিখবে, ভালোভাবে পড়বে। তারপর দেখো ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত একটি আদর্শগত পার্থক্য লেখো। একটি কোয়েশ্চেন ছেড়ে গেছি। দেখো দেখো পার্থক্যটা দেখে নাও। যেসব কোয়েশ্চেনগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো পেজ নম্বর লেখা আছে, দেখবে পেজ নম্বর দিয়ে উত্তরটা খুঁজবে।
এরপর দেখো সাদা সংসদে আলোক নিরপেক্ষ দশার শব্দ চিত্র সাহায্যে উপস্থাপন করবা, চিত্র সহজে উল্লেখ করে দেখো। এখান থেকে এখানে লিখবে চিত্রটা, লিখবে এই চিত্রটা। উদ্ভিদের রেচন পদার্থ থেকে যে কোনো দুটি পদ্ধতি আলোচনা করো। দেখো রেচন পদ্ধতি দেখো, এখান থেকে একটা পত্রমোচন বা কলমোচন, ফলমোচন, এগুলো হচ্ছে পদ্ধতি রেচন ত্যাগের। তারপর কি আছে দেখো, এখানে যে তরকি, জল নির্গমন। এবার দেখো মূলত্র হয় না কেন, দেখো গ্লোমেরুমূলে পরিশ্রম। দেখো একটু উত্তরটা দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। গ্লোমেরুলাসে। তারপর দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে দেখো বা বুঝিয়ে দাও। দেখো ফ্লোয়ের মধ্যে কিভাবে খাদ্য পরিবহন ঘটে, দেখো চিত্রটা দেখে নাও। ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে পর্যন্ত লিখবে এখানে। তারপর কি আছে দেখো পরের প্রশ্ন দেখো, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? তো দেখো ধূমপান স্বাস্থ্যের পক্ষে কেন ক্ষতিকারক, এখানে নিষ্ক্রিয় ধূমপানীয় কাছে ধূমপান অধিক ক্ষতিকারক, দেখো এটা লিখবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। তো ছকের সাহায্যে দেখাতে বলেছি, দেখো দেখো এটা ছক, এই ছক থেকে ভালোভাবে লিখবে দেখো, বা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর কি দেখো, তুমি আজ সকালে এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করবে, টেক্সট বুক থেকে খুঁজবে। দেখো মানবদেহ হৃৎপিণ্ডের চিত্র, নিম্নলিখিত অংশগুলি লেখো। দেখো চিত্র অঙ্কন করতে হবে, ছবি, হৃৎপিণ্ডের ছবি এবং তার নামগুলো লিখতে হবে। তারপরে আছে আরেকটা বড় ছবি, দেখো নেফ্রনের চিত্র সহ নিম্নলিখিত অংশগুলি লিখো। দেখো এগুলো লিখবে, সংগ্রাহক নালিকা, হ্যান্ডলির লুপ। তো দেখুন নেফ্রনের ছবিটি দেখো, নেফ্রনের গঠন দেওয়া আছে, এই ছবিটি কিন্তু ভালোভাবে করবে। তো বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের